ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর চিকেন বিরিয়ানি রান্না করলাম, চলেন দেখে আসি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলাম আর কি কি লাগলো। ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিব রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন, আমি রাঁধুনিটাই ইউজ করি সবসময়। আর এইখানে নিয়ে নিয়েছি টক দই আড়ঙের 2 টেবিল চামচ, আর হচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ নিয়েছি। আর এখানে 10-12টা বা 4-5টার মতন কাঁচামরিচ, এখানে চিকেন আলু একসাথে ম্যারিনেট করে রেখেছি, 1 ঘন্টার মতন রেখেছি। আপনারা চাইলে কম সময় থাকলে কম সময়ের ভিতরেই রান্না করতে হবে, ম্যারিনেট করে রাখলে কি ভালো হয়। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে নিলে মানে নাড়াচাড়া করতেই থাকবেন, তাহলে কি হবে পুড়বে না, আর নাহলে পুড়ে গেলে বেরোবে না। আর এখানে হচ্ছে পেঁয়াজ যখন হয়ে আসবে, বিরিয়ানির জন্য পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া এই যে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আর বিরিয়ানি মশলা দেওয়ার আগে অবশ্যই নাড়াচাড়া দিয়ে তারপরে দিবেন, না হলে যে নিচে লেগে থাকবে। আমি নাড়াচাড়া করে দিতে ভুলে গেছি। রিহান কান্না করতেছিল, এই জন্য নাড়াচাড়া দেওয়া তো দূর, কোনো রকম মানে দিয়ে তারপর ওর কাছে গেছিলাম। এইখানে যখন হলো বিরিয়ানির মশলাটা হালকা একটু তেল তেল ছেড়ে দিবে, তখন আমরা টক দইটা দিয়ে দিব। টক দইটা আপনারা ভালোভাবে ফেটে দিবেন, আমি ফেটে দিতে ভুলে গেছি। আর এইখানে হলো সিক্রেট, এটা আমার, আমি একটু হলো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে কি বিরিয়ানি ভালো লাগবে, টেস্টও ভালো আসে। এটা চাইলে আপনারা দিতে পারেন, আর না চাইলে স্কিপ করে যাবেন, সমস্যা নাই। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচটা না লাগে। তারপর আমরা দিয়ে দিব মাংসগুলো, তারপর হলো আলু, তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার শেষে তারপরে দেখবেন কি চিকেন থেকে পানি উঠে গেছে। পানি কিন্তু দিবেন না আপনারা, পানি দিলে কি হবে চিকেনগুলো না ক্ষয়ে ক্ষয়ে যাবে, কারণ চিকেনের থেকে যে পানি উঠবে সেটা দিয়ে চিকেনগুলো হয়ে যাবে। চিকেনে পানি দিলে কি হবে, চিকেন ক্ষয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা তখন আর দেখতেও লাগবে না, তখন জানি কেমন লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে হালকা লেগে লেগে যাচ্ছে, আমি এই জন্য নাড়াচাড়া করতেই থাকবো কন্টিনিউ, না হলে কি হবে নিচটা লেগে গেলে বিরিয়ানিটা পুরা লেগে যাবে, পুরা পুরা গন্ধ আসবে, তখন কিন্তু ফ্লেভারটাও ভালো লাগবে না, আর বিরিয়ানিটা দেখতেও জানি কেমন। আর এখানে আমি চালটা ওয়াশ করে নিছি। ওয়াশ করার শেষে যখন দেখব হয়ে গেছে মাংসগুলো, তখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স না করলে কিন্তু হবে না। ভালোভাবে এই যে আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আর চালটাও একটু ভাজার বিষয় আছে, চালটা না ভাজলে কিন্তু ভালো লাগবে না, তখন বিরিয়ানিটা জানি কেমন হয়ে যাবে। আমি এখানে এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতেছি কন্টিনিউ, যেন নিচটা না লেগে যায়। নিচটা লাগলে আবার পুরো পুরো গন্ধ বললে তখন আপনার ভাই আবার চিলাচিলি করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার চালটা ভাজা শেষ, লালচে লালচে হয়ে আসছে, তখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিবেন, আমি আমার পরিমাণ মতন পানি দিয়েছি। হ্যাঁ, চালের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু পানি দিবেন। আমি আমার পরিমাণ মতন পানি দিয়েছি। যখন একটু বলক আসছে তখন আমরা কাঁচামরিচগুলো নিজে একটু ভেঙে দিয়ে দিব, আর হচ্ছে একটু গুঁড়া দুধ গুলিয়ে উপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন বিরিয়ানির ফ্লেভারটা এত জোস আসবে আর খেলে মুখে লেগে আসবে। আর যখন হচ্ছে পানি যে এরকম শুকিয়ে যাবে, তখন লো আঁচে করে দিবেন চুলাটা, তাহলে দেখবেন বিরিয়ানি এত সুন্দর হবে। আর এই দেখেন আমার বিরিয়ানি হচ্ছে ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, আমার বিরিয়ানি ঝরঝরা হওয়ার একটা কারণ আছে, পরিমাণ মতন পানি দিলে এমন হয়। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার পেজটাকে এখনো তোমরা কেন ফলো লাইক করনি, তাড়াতাড়ি গিয়ে ফলো লাইক করে দিয়ে আসো।